Hello friend, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তারা ষষ্ঠ শ্রেণীতে পড়েন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। আপনারা কিভাবে আসলে বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট করবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট করার জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা কভার পেজ বা ফ্রন্ট পেজ সিলেক্ট করতে হবে। সেখানে আমাদের কিছু বেসিক ইনফরমেশন লিখতে হবে। যেখানে আমি এক্সাম্পল হিসেবে এখানে নিয়েছি বিদ্যালয়ের নাম লিখতে হবে, লালপুর উচ্চ বিদ্যালয়। এখানে আপনারা যার যার বিদ্যালয়ের নাম লিখবেন। তারপর যেটা আছে তারিখ, অবশ্যই যে তারিখে খাতাটা জমা দেবেন সেই তারিখ লিখতে হবে। তারপর যেটা আছে ছাত্র বা ছাত্রীর নাম, আমি এখানে এক্সাম্পল হিসেবে সোহেল আহমেদ লিখছি। এখানে আপনারা যার যার নাম লিখবেন, ছাত্র হলে ছাত্রের নাম, ছাত্রী হলে ছাত্রীর নাম। তারপর যেটা আছে বিষয় বিজ্ঞান, শ্রেণী ষষ্ঠ, রোল 1, শাখা ক। এখানে যার যার রোল, যার যার শাখা, এগুলো কিন্তু অবশ্যই যার যারটা লিখবেন। তাহলে বুঝতে পারেন প্রথম পেজ বা ফ্রন্ট পেজ বা কভার পেজে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো লিখে নেব। তারপর যেটা আসছে সেটা হচ্ছে প্রশ্ন। আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এই যে প্রশ্নগুলোর আলোকে আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। 1 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বিজ্ঞান কি। 2 নম্বর আছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। 3 নম্বর যে প্রশ্নটি আছে তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টি বইয়ের আয়তন কত। 4 নম্বর যে প্রশ্নটি আছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এদের বৈশিষ্ট্য লিখো। 5 নম্বর যে প্রশ্নটা আছে সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা এই ধরনের গাছ ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখো। তাহলে বুঝতে পারলাম প্রশ্নগুলো। এখন প্রশ্নগুলো আলোকে আমাদের অ্যাসাইনমেন্ট করা যাক। 1 নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হলো বিজ্ঞান কি। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। 2 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো লিখো। পরীক্ষণ, বেঁচে থাকার জন্য উদ্ভিদের পানি দরকার কিনা তা পরীক্ষণটি করার জন্য যা যা দরকার: ছোট 2টি পাত্র, ফুল, গাছের 2টি চারা, পানি ও শুকনো মাটি। নিচে পরীক্ষণের বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা করা হলো। 1 নম্বর ধাপ হলো সমস্যা নির্ধারণ। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে আমি সমস্যার স্থির করলাম ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। 2 নম্বর ধাপ জানা তথ্য সংগ্রহ। আমি বই পড়ে, শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে যারা চেষ্টা করলাম যে কেন চারাগাছ মারা যেতে পারে। আমি জানলাম যে পানি না পেলে চারাগাছ মারা যেতে পারে। 3 নম্বর ধাপ আনুমানিক বা অনুমতি সিদ্ধান্ত গ্রহণ, সম্ভাব্য ফলাফল। জানা তথ্য থেকে আমি অনুমতি সিদ্ধান্ত নিলাম পানির অভাবে আজ মারা যায়, অর্থাৎ গাছ মারা যায়। 4 নম্বর ধাপে পরীক্ষণের পরিকল্পনা। এবার আমি পরীক্ষণের পরিকল্পনা করলাম। এই পরীক্ষার জন্য আমাকে 2টি পাত্রে 2টি গাছ নিতে হবে। 2টি পাত্রের মধ্যে একটি বিশেষ পার্থক্য রাখতে হবে, অন্য সব কিছু সমান রাখতে হবে যা না হলে আমি যা যাচাই করতে চাই তা করতে পারবো না। 5 নম্বর ধাপে পরীক্ষণ। ছোট 2টি মাটির টব নেই, টব 2টির তলায় ছোট ছিদ্র করে এবার শুকনো মাটি দিয়ে পাত্র 2টি ভরে দেই। এবার একই ধরনের 2টি চারাগাছ পাত্রে রোপণ করে একটিতে পানি দেই, অন্যটিতে শুকনো রাখি। 2টি গাছকে ছায়ায় রেখে দেই। পরের দিন গাছ 2টিকে পর্যবেক্ষণ করে দেখলাম একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ আছে। 6 নম্বর ধাপ উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। 2টি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারাগাছ 2টিকে একই জায়গায় রাখা হয়েছিল। তাদের মধ্যে একটি পাত্র ছিল পানি, একটিতে পানি দেওয়া হয়েছিল, অন্যটিতে পানি দেওয়া হয়নি। এতে সিদ্ধান্ত আসতে পারলাম যে পানি না দেওয়ার কারণে একটি চারাগাছ মারা গেছে। ধাপ 7 ফলাফল। আমি পরীক্ষণের ফল আমার অন্য সহপাঠী ও পরিচিতদের মাঝে প্রকাশ করলাম। এগুলোই হলো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ যার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার। তারপর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টি বইয়ের আয়তন কত। একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে একটি বইয়ের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ, এখানে ঘন সেন্টিমিটার হয়েছে। তারপর যেটা 300 ঘন সেন্টিমিটার, সুতরাং 50টি বইয়ের আয়তন 50 গুণন 300 ঘন সেন্টিমিটার, সুতরাং এখানে 15,000 ঘন সেন্টিমিটার।
তারপর যে প্রশ্নটা আছে, আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এদের বৈশিষ্ট্য লিখো। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এবং মাশরুম হলো ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য, নিচে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। এই রাজ্যের জীব দেহের কোষ সুসংগঠিত নিউক্লিয়াসযুক্ত। এরা এককোষী, একক বা দলবদ্ধ থাকতে পারে। ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্য, নিচে ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। ক নাম্বার, দেহে ক্লোরোফিল না থাকায় বর্ণহীন। ক্লোরোফিল না থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। দেহে ক্লোরোফিল না থাকায় বর্ণহীন, ক্লোরোফিল না থাকায় নিজে খাদ্য তৈরি করতে পারে না। এরা সাধারণত পানিতে বাস করে না। এরা আলো অন্ধকার উভয় পরিবেশে বাঁচতে পারে। এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা, ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখো। ছকে উল্লেখিত প্রথম উদ্ভিদটি অর্থাৎ সাইকাস হলো নগ্নজীবী উদ্ভিদ। নগ্নজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য, নিচে নগ্নজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য তুলে দেওয়া হলো। 1 নম্বর, এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, ডিম্বাশয়গুলো নগ্ন থাকে। 2 নম্বরে। 3 নম্বর, ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। ছকে উল্লেখিত সুপারি গাছ, কাঁঠাল গাছ ও সরিষা এগুলো হলো সপুষ্পক আবৃতজীবী উদ্ভিদ। সপুষ্পক আবৃতজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য, নিচে সপুষ্পক আবৃতজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য তুলে ধরা হলো। 1 নম্বর, এদের ফুলে ডিম্বাশয় থাকে। এদের বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। তিনি নিষেকের পর বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। ছকে উল্লেখিত মস অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য, নিচে অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য তুলে ধরা হলো। 1 নম্বর, এ সকল উদ্ভিদের মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। এরা সমাঙ্গ নয়। এরা সবুজই। এরা সাধারণত পুরাতন ভেজা স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। তাহলে আই হোপ বুঝতে পারলেন আপনারা, অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টের কীভাবে অ্যাসাইনমেন্ট করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে নেক্সটে আমরা অন্যান্য সাবজেক্টের উপর ভিডিও আনতে পারি। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।